কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শুনে নেব শ্রাবণ মাস, শিবের মাস। এই মাসে সবুজ চুড়ি মহিলারা কেন পরে, শ্রাবণ মাসে ব্রত পালনের সঠিক নিয়ম কি কি, শ্রাবণ মাসে কেন শিবের ব্রত পালন করতে হয়, শ্রাবণ মাসে স্বামীর দীর্ঘ জীবনের জন্য বিবাহিত মহিলারা কোন কাজগুলি অবশ্যই করবেন ইত্যাদি বহু প্রশ্নের উত্তর সম্পর্কে আজকে আমরা জেনে নেব। শিব ঠাকুর কিসে তুষ্ট হন? মহাদেব খুব অল্পেই তুষ্ট হন, তাই অতিরিক্ত আয়োজনের দরকার নেই। টাটকা বেলপাতা, আকন্দ ফুলের মালা, ধুতুরা ফুল, কলকে ফুল আর শ্বেত চন্দন দিয়ে শিবলিঙ্গকে সাজালে খুব খুশি হন দেবতা। এছাড়া গাঁদা ফুল ও যে কোনো সাদা সুগন্ধি ফুল মহাদেব পছন্দ করেন। নৈবেদ্য, ফলমূল ও মিষ্টান্ন নিবেদন করলেই শিব ঠাকুর খুশি হন। মন্দিরে মন্দিরে শিবের প্রিয় পরমান্ন ভোগ দেওয়া হয়, তবে মহাদেব সন্তুষ্ট হন ভক্তের আন্তরিক নিবেদনে ও ভক্তিতে। আসুন জেনে নেব শ্রাবণ মাসে শিবের ব্রত পালনের নিয়মগুলি কি কি। 1. শ্রাবণের প্রতি সোমবার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিবের আরাধনায় বসতে হবে। 2. যারা উপবাস করতে পারবেন না তারা সোমবার নিরামিষ খাবেন। অনেকে পুরো শ্রাবণ মাসই নিরামিষ খেয়ে ব্রত পালন করে থাকেন। 3. বেলপাতা শিবের অতি প্রিয়। 21টি বেলপাতায় শ্বেত চন্দন দিয়ে ওম নমঃ শিবায় লিখে অর্পণ করতে হবে। 4. দুধ, গঙ্গা জল ও কালো তিল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে। যে পাত্রে দুধ গঙ্গা জল নেবেন সেটি তামার না হলেই ভালো। অন্য যে কোনো ধাতুর বা পাথরের পাত্র ব্যবহার করতে পারেন। 5. ভক্তি ভরে শিবের স্তোত্র পাঠ করুন। 6. ওম নমঃ শিবায় মন্ত্র যতবার পারবেন ততবার জপ করেই চলুন। 7. স্বামী বা প্রিয়জনের রোগ আরোগ্য ও সুস্থতার কামনায় মহাদেবের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। অর্থাৎ এই মন্ত্রটির অর্থ হলো, হে ত্রিনয়ন, আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলো, সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু থেকে অমৃততে নিয়ে যাও। 4. কোনো কাজ আটকে আছে, কিছুতেই ফল লাভ হচ্ছে না, এমন সমস্যায় পড়লে শ্রাবণ মাসে প্রতিদিন শিবের কাছে একটি করে আস্ত ফল নিবেদন করুন। ভোলে বাবার কাছে সমস্যার কথা জানান, সমাধান হবেই হবে। এবার শুনে নেব স্বামীর দীর্ঘ জীবনের জন্য শ্রাবণ মাসে বিবাহিত মহিলা কোন কাজগুলি অবশ্যই করতে ভুলবেন না। শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনায় কয়েকটি কাজ করলে বিশেষ শুভ ফল লাভ করতে পারেন। কারণ শ্রাবণ মাস শিব ও পার্বতীর মধ্যে ভালোবাসা উদযাপনের মাস। এই শ্রাবণ মাসে বিবাহিতা মহিলাদের স্বামীর দীর্ঘ জীবনের জন্য কয়েকটি কাজ অবশ্যই করা প্রয়োজন। জেনে নিন সেই কাজগুলি কি কি। 1. শ্রাবণে রোজ সকালে স্নান সেরে শিবের পুজো করে তবে খাদ্য বা পানীয় গ্রহণ করা উচিত। বিবাহিত মহিলাদের পঞ্চামৃত ও বেলপাতা দিয়ে শিবের পুজো করে শিব চল্লিশা পাঠ করা প্রয়োজন। 2. শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের সবুজ রঙের চুড়ি হাতে পরা উচিত। যেসব মহিলারা শ্রাবণ মাসে হাতে সবুজ চুড়ি পরেন ভোলানাথ তাদের প্রতি প্রীত হন বলে প্রচলিত বিশ্বাস। এছাড়া শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের অতি অবশ্যই মঙ্গল সূত্র পরে থাকা দরকার। 3. শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের ভুলেও কালো রঙের পোশাক পরা উচিত নয়। বিবাহিত মহিলাদের পক্ষে কালো রঙের পোশাক অশুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের লাল, হলুদ, সবুজ রঙের পোশাক পরা উচিত। 4. অন্য সময় সিঁদুর না পরলেও শ্রাবণ মাসে সিঁদুর পরতে ভুলবেন না। এই সময় সর্বদাই স্মৃতিতে যেন সিঁদুর অবশ্যই থাকে। 5. শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের পায়ে নূপুর পরে থাকা উচিত। এদের প্রতি ভোলানাথ বিশেষ প্রীত হন বলে প্রচলিত বিশ্বাস। দেবী লক্ষ্মীও এদের প্রতি সন্তুষ্ট হন এবং এদের ঘরে কখনো অর্থ সংকট হয় না। 6. শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা
অন্য বিবাহিত মহিলাদের সাজের উপকরণ উপহার হিসেবে দিলে ভালো ফল পাবেন। 7. আপনি বিবাহিত মহিলা হলে শ্রাবণ মাসে কোনো কারণেই রাগারাগি করবেন না, পরিবারের কারোর সঙ্গে অশান্তি করবেন না এবং চিৎকার চেঁচামেচি করবেন না। 8. শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা হাতে মেহেন্দি লাগান, এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 9. বিবাহিত মহিলাদের সাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 16 শৃঙ্গার। এই সময় তাদের 16 শৃঙ্গার করা শুভ। এছাড়া সাজের উপকরণ দেবী পার্বতীর উদ্দেশ্যেও নিবেদন করুন, এতে পার্বতী প্রীত হবেন ও আপনি তার আশীর্বাদ পাবেন। 10. শ্রাবণ মাসের প্রতি সোমবার সকালে শিব ও পার্বতীর পুজো অবশ্যই করুন। এবার শুনে নেব শ্রাবণ মাসে কেন সবুজ রঙের চুড়ি পরা হয়, পরলে কি পরিবর্তন আসবে জীবনে, জানালেন বিশেষজ্ঞরা। শ্রাবণ মাস পড়তেই বিক্রি বেড়েছে সবুজ চুড়ির, পেছনে রয়েছে বড় কারণ। আসলে বলা হয় শ্রাবণ মাসের সঙ্গে সবুজ বর্ণের আলাদা তাৎপর্য রয়েছে। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে থাকেন মহিলারা। কেন পরা হয় সবুজ চুড়ি, রয়েছে তার বিশেষ মাহাত্ম্য। শ্রাবণ মাসে মহিলাদের সবুজ রঙের চুড়ি পরা উচিত। যেসব মহিলারা শ্রাবণ মাসে হাতে সবুজ রঙের চুড়ি পরেন, ভোলানাথ তাদের প্রতি বিশেষ সন্তুষ্ট হন বলে প্রচলিত বিশ্বাস। এছাড়াও শ্রাবণ মাস বর্ষাকাল, আর বর্ষাকালে চারিদিক থাকে সবুজ। সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীকও বলা হয়। তাছাড়া ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুড়ি পরলে ভাগ্য আলোকিত হয়। প্রকৃতির সবুজ রং মনোমুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্ত ও শীতল বোধ করায়। তাছাড়া সবুজ এই রংটি সুখ, শান্তি এবং প্রাণ শক্তিও দেয়। সবুজ রং ইতিবাচক শক্তি দেয়, হতাশা থেকে মুক্তি পেতে সহায়তা করে। এছাড়াও সবুজ রং চোখকে স্বাচ্ছন্দ্য দেয়। প্রকৃতির রংও সবুজ এবং প্রকৃতির জীবনের বার্তা দেয়। সবুজ রং অসুস্থ মানুষের জন্যও জীবন দানকারী ওষুধ হিসেবেও কাজ করে। তাই শ্রাবণ মাস ভোর মহিলাদের হাতে সবুজ চুড়ি পরা অবশ্যই ভালো বলে মনে করা হয়। আসুন এবার আমরা জানব শ্রাবণ মাসের সোমবার 21টি বেল পাতায় ওম নমঃ শিবায় লিখলে, শিব পুজো করলে কি ফল মিলে। কথিত আছে ভক্তি ভরে মহাদেবের উপাসনা করলে সংসারের সবার শান্তি দূর হয়, আটকে থাকা কাজ সুন্দরভাবে শেষ হয়, রোগ মুক্তি ঘটে এবং অর্থনৈতিক উন্নতি হয়, ফলে সংসারে সমৃদ্ধি আসে। শ্রাবণ মাসেই কেন শিবের ব্রত পালন করতে হয়, শ্রাবণ কেন শিবের মাস, তা নিয়ে নানা রকমের মত রয়েছে। তার মধ্যে কয়েকটি উল্লেখ করতেই হয়। প্রথমটি হলো পুরাণ মত। লিখিত আছে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল, উঠেছিল গরল। বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে দেবাদিদেব পান করেছিলেন সেই গরল। বিষ পান করে মহাদেবের গায়ে রং হয়ে গিয়েছিল নীল, তাই শিবের আর এক নাম নীলকণ্ঠ। মহাদেবকে সেই বিশ্বের জ্বালা থেকে শান্তি দিতে পার্বতী নিজের স্তনদুগ্ধ পান করিয়েছিলেন বলে বিশ্বাস। দেবতারা পবিত্র গঙ্গা জলে তাকে স্নান করিয়েছিলেন। সেই কাহিনী স্মরণে রেখেই পুরো শ্রাবণ মাস মহাদেবকে দুধ জলে স্নান করানো হয়। দ্বিতীয় মতে, শিব তার শ্বশুরমশাই দক্ষ রাজাকে কথা দিয়েছিলেন 1 মাস তার বাড়িতে থাকবেন এবং দক্ষ রাজের নামে বিশেষ শিব পুজোর প্রচলন হবে। কোনো এক শ্রাবণ মাসে তিনি পার্বতীকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছিলেন এবং 1 মাস ছিলেন। এরপরেই দক্ষ শিবের পুজো চালু হয়েছিল। হরিদ্বারের কাছে কনখলে দক্ষ দেবের মন্দির এখনো রয়েছে। এই কারণেই শ্রাবণ মাসকে শিবের আরাধনার মাস বলা হয়। তৃতীয় মতটা অনেকটাই সমাজ ও পরিবেশের সঙ্গে জড়িয়ে আছে। শিব সৃষ্টির দেবতা, শ্রাবণ মাস সৃষ্টির মাস। বর্ষাকালে এই সময় জমিতে ধান ও অন্যান্য শস্য বপন করা হয়। জমি কর্ষণ করে বীজ ধান রোপণ করেন কৃষিজীবীরা। শিবপুরাণের রুদ্র সংহিতায় মহাদেবকে এই সময় ধান্য শস্য দিয়ে পুজো করার কথা লেখা রয়েছে। আজকে তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রাবণ মাসে সোমবার এবং মহাদেবের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ, একবার মহাদেবকে স্মরণ করে লিখুন ওম নমঃ শিবায়। আপনারা মহাদেবের আশীর্বাদ লাভ করুন। আপনারা সকলে ভালো থাকুন, মহাদেবের কাছে এই প্রার্থনা করি।